আপনার প্রেমিকা আপনারে গোলাপ ফুল হাদিয়া দেয়, এই গোলাপ দিলে আপনার প্রেমিকাকে আগের থেকে ডাবল ভালোবাসা আরম্ভ করেন, ডাবল মোহাব্বত করা আরম্ভ করেন। আচ্ছা, আরো তো কত ফুল আছে, ওগুলা দিলে ভালোবাসা বাড়ে না। রজনীগন্ধা ফুল আছে, ওটা দিলে ভালোবাসা বাড়ে না। শাপলা ফুল আছে, ওগুলা দিলে ভালোবাসা বাড়ে না। কিন্তু গোলাপই দিলে ভালোবাসা বাড়ে কেন? কয় হুজুর, গোলাপের একটা যোগ্যতা আছে, সেই যোগ্যতা হলো গোলাপের একটা মিষ্টি ঘ্রাণ আছে। এই ঘ্রাণ কারণে এই গোলাপ একজন আরেকজনকে দিলে গোলাপের কারণে, ঘ্রাণের কারণে ওই ব্যক্তিকে ডাবল ভালোবাসা আরম্ভ করে দেয়। আচ্ছা, ঘ্রাণের কারণে যদি তুমি ডাবল ভালোবাসো, এই ঘ্রাণ কতটুকু ঘ্রাণ? কয় নাকের কাছে আনলে ঘ্রাণ পাওয়া যায়, এক হাত দূরে নিলে আর ঘ্রাণ পাওয়া যায় না। এই এতটুকু ঘ্রাণের জন্য যদি তুমি এক ব্যক্তিকে মহাব্বত করতে পারো, তাহলে সবচেয়ে বেশি ঘ্রাণ আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাত। যেই জান্নাতের বাহিরের ঘ্রাণ 40 বছর দূর থেকে পাওয়া যাবে। তাহলে বলো, ওই মালিকের কুদরতি কদমে 5 ওয়াক্ত কেন সেজদা দাও না? ঘ্রাণের জন্য কেউ কাউকে ভালোবাসলে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা দরকার। আচ্ছা, লাইটিং করা হয়েছে কি বাহিরের আলো যাওয়ার জন্য না ভিতরের আলো দেওয়ার জন্য? জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য কি বাহিরে যাক না ভিতরে থাকুক? কোনটা উদ্দেশ্য? ভিতরের উদ্দেশ্য, কারণ জান্নাতীরা বাহিরে থাকবে না ভিতরে। কিন্তু এই আলো ফাঁকফোকর দিয়া বাহিরে কিছু যায় কিনা? জান্নাতের ঘ্রাণ ফাঁকফোকর দিয়া বাহিরে কিছু যাবে। আপনি চিন্তা করেন, এই কিছু ঘ্রাণ যদি 40 বছর দূর থেকে পাওয়া যায়, কিছু ঘ্রাণ যদি এত হয়, তাহলে জান্নাতের ভিতরের ঘ্রাণ না জানি কেমন হবে। আল্লাহ এবার বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এটা একজনের বয়ান শেষ হলে আর মাঝখানে বলবেন। হ্যাঁ, এদিকে খেয়াল করেন। আপনাদের বেশি কষ্ট হইলে ওয়াজ ছেড়ে দেই, দিমুনি। এর মোবাইল হারিয়ে গেছে, দেখেন তো কেউ পান কিনা, আল্লাহ ব্যবস্থা করে দিক বলি আমি। আমার দিকে তাকান, দোষ আপনার, আপনি পকেট হেফাজত করবেন না কেন? আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নেওয়া হবে। এবার মুত্তাকি বান্দারা যখন জান্নাতের কাছে আসবে, আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা, যখন মুত্তাকি বান্দারা জান্নাতের কাছে আসবে। আচ্ছা, জান্নাতীরা জান্নাতের কাছে আসবে কি দিয়া? হাসরের ময়দান যদি জান্নাতের থেকে 40 বছর দূরে হয়, তাহলে হাসরের ময়দান থেকে জান্নাতে আসতে 40 বছর সময় লাগলে পায়ে হাঁটা গেলে সম্ভব হবে? যদি হাসরের ময়দানটা জান্নাত থেকে 40 বছরের দূরে হয়, পায়ে হাঁটা যাওয়া সম্ভব? আল্লাহকে আমাদের জন্য দুনিয়ার কোন গাড়ির ব্যবস্থা করবেন কিনা? আরে না না না, ওখানে তো দুনিয়ার কোন গাড়ি এলাও হবে না। ওখানে কোনো বিমান থাকবে না, ওখানে কোনো হেলিকপ্টার থাকবে না, ওখানে কোনো ইউরোপ্লেন থাকবে না, ওখানে কোনো রেলগাড়ি থাকবে না, ওখানে কোনো BMW থাকবে না, ওখানে কোনো R15 থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য হাসরের ময়দান থেকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতি গাড়ির ব্যবস্থা করে দিবে। ওই গাড়ি কোন গাড়ি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাড়িটা যেটা দিবেন সেটা আমরা অন্য হাদিস থেকে জানি। মেরাজের রাতের ঘটনা, নবীজিকে আল্লাহ উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সব কিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনে জোড়া লাগাইয়া বুড়াকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া 7 আসমান দেখাইয়া 8 জান্নাত দেখাইয়া 7 জাহান্নাম দেখাইয়া সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া আল্লাহ নবীজিকে রফরফের পিঠের উপরে চড়াইয়া হযরতে জিবরাইলকে বিদায় কইরা নবীজিকে আল্লাহর কুদরতি হাঁটুর সামনে নিয়া আল্লাহর কুদরতি হাঁটুর সামনে বসায়া নবীজির সাথে আল্লাহ লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। এই মেরাজের রজনীতে আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। যে সমস্ত গাড়ির মাধ্যমে আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়েছিলেন, এর মধ্যে একটা গাড়ির নাম হলো রফরফ। জোরে বলেন কি? এর মধ্যে আরেকটা গাড়ির নাম হলো
বুরাক। নাম কি? সবাই বলেন নাম কি? এই বুরাকটা কেমন হাদিসের মধ্যে পাওয়া যায়। এই বুরাকের দুইটা পাখনা আছে। এই বুরাকটা দেখতে গাধার মতো না, খচ্চরের মতো না। এই বুরাকটার চেহারা সুন্দরী রমণীদের মতো দেখা যায়। এই বুরাকের চলার গতি কেমন? নবীজি হাদিসের মধ্যে বলেন এই বুরাকের চলার গতি চোখের দৃষ্টি যত দূর যায় বুরাক একটা করে লাফ দেয়। এই বুরাক আল্লাহ নবীজির জন্য যখন পাঠাইছেন, হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ এই বুরাক পাঠাইছেন, আপনি বুরাকের পিঠের উপরে চড়েন। নবীজি বলেন ও জিবরাইল, এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার জন্য বানাইছেন, আমি অনেক খুশি হইছি জিবরাইল। কিন্তু জিবরাইল বলো, এত চমৎকার একটা যানবাহন আল্লাহ আমার একার জন্যই বানাইছেন, আমার উম্মতের জন্য কি বানান নাই? আমার উম্মতের জন্য যদি না বানান, আমি নবী একা একা বুরাকের পিঠের মধ্যে চইড়া মজা নিতে পারবো না। রাহমাতুল লিল আলামিন খান দশ খুদা বন্দে করিম, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़िअल हदीय समथे ओ हमीद, खल्क़ खुल्क़ क़ौल फ़िअल हदीय समथे ओ हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমত ওয়ালা নবী বানাইছেন। হযরতে জিবরাইলকে এই বুরাকের পিঠে উঠবে, তারপরেও উম্মতের মায়ায় কাঁদেন। আল্লাহ নবীজিকে এমন রহমত ওয়ালা নবী বানাইছেন, যেই নবী উম্মতের মায়ায় বুরাকের পিঠে উঠেন না। আপনার কি মনে হয় সেই নবীজি জান্নাতে উম্মতরে রাইখা চলে যাবে? তাহলে আমি নবীজির জন্য কি করব? নবীজি আমার জন্য এত কাঁদে, আমি কি করব? নবীজির জন্য আমার মোহাব্বত নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? মোহাব্বত। আমরা নবীজির জন্য একটু মোহাব্বত দিলে বাস এনাফ, আর লাগবে না। একটু মোহাব্বত দিলে নবীজি আপনাকে আমাকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। নবীজিকে একটু মোহাব্বত দিলে নবীজি আমাকে কত দেয়। চলেন আপনাদেরকে বুখারী শরীফের একটা হাদিস শোনাই। একটা মরা খেজুর গাছে নবীজি হেলান দিয়া খুতবা দিতেন। বুঝে থাকলে বলেন খেজুর গাছ জেতা না মরা? মরা। কি? এই মরা খেজুর গাছে যখন হেলান দিয়া খুতবা দিতেন, হঠাৎ করে এক মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বার বানায় দিব। নবীজি বলেন অনুমতি দেওয়া হলো, কাঠের মিম্বার বানানো হয়। নবীজি এতদিন মসজিদে নববীর ভিতরে মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিয়েছিলেন। ওই মিম্বার আসার পর মরা খেজুর গাছ রাইখা নবীজি মিম্বারে উঠা খুতবা দেওয়া আরম্ভ করেন। এই মরা খেজুর গাছ সহ্য করতে পারে না। এই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউবাউ করে কান্না আরম্ভ করে দিছে। কিরে মরা খেজুর গাছ কান্দে কেমনে? মরা খেজুর গাছের কি জবান আছে নাকি? ও আবার কান্দে কেমনে? ওই কান্নার আওয়াজ আবার শিশু বাচ্চাদের মতো পাওয়া যায় কেমনে? বুখারী শরীফের হাদিস। ছোট ছোট শিশু বাচ্চার মতো ওই মরা খেজুর গাছ কাঁদে। কিরে এই মরা খেজুর গাছের কান্নার আওয়াজ আসে কেমনে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যার মধ্যে লেখেন, এই মরা খেজুর গাছ সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ নবীজিকে আমি এত মহব্বত করি। এই দুইটারে এগুলার ধরেন তো, ধরেন, এই ওটারে ধরেন, ধরেন ওটা ধরেন, ওগুলো ধরেন, ধরেন 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 ওই ধরেন। পরিবেশ নষ্ট করে। আমি বলছি না যে শুরুতে যারা ওঠার উঠে যান, মাঝখানে কিসের ওঠা ওঠে? তিনজনের একসাথে টয়লেট ধরে জীবনে? হ্যাঁ, ধরলে একজনের ধরে, একসাথে তিনজনের ধরে, তার মানে শয়তানে খুঁচাইতেছে। ইনশাআল্লাহ আমার সামনে থেকে একজন উঠে যাবে, আমি ধরে বসায় দিব। আগে জিগামো কই যান, যদি কয় টয়লেটে তাহলে ছেড়ে দিয়ে, ঠিক আছে না? মাঝখান থেকে উঠা উঠি নাই। এতক্ষণ নরম আছিলাম, এখন আর নরম থাকুন না। কারণ আপনি উঠবেন, আমি উঠে যাব। এই ওটার ধরে সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত নরম বক্তা মনে করেন না, আমি পারি অনেক কিছু, কিন্তু করতেছি না। অনেক কিছু পারি, রস কস সিঙ্গারা বুলবুলি মুস্তক যা আছে সব আমার জানা আছে, কিন্তু করতেছি না। দেখলাম ওগুলাতে হেদায়েত নাই। এই সমস্ত কথা বলি, দুই একজনের যদি হেদায়েত এসে যায় তো কামিয়াব। আপনি দেখবেন চোখের সামনে, এখন দেখেন নতুন করে কারো হেদায়েত আসে কিনা, আপনি দেখেন। উঠে গেলে আপনার লস হবে। মরা খেজুর গাছ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
আমি নবীজির এত মহব্বত করি, নবীজি কেমনে পারলো আমাকে রাইখা দূরে সরে যাইতে? আল্লাহ, নবীজি না আসলে তো আমি টাইনা আনতে পারি না, কিন্তু আল্লাহ আপনি আমার কথা, আমার একটা দোয়া কবুল করবেন কিনা? কয় কি দোয়া? কয় আল্লাহ আমি আমার ভালোবাসাটা নবীজির জন্য বুঝাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেমনে বুঝাবি? আল্লাহ আপনি তো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সব ক্ষমতার মালিক। আল্লাহ আপনি চাইলে তো আমার জবানটা কিছুক্ষণের জন্য খুলে দিতে পারেন।